শাশুড়ি মায়ের বান্ধবীরা আমাকে দেখতে আসবে বলে আমাকে রেডি করে দিচ্ছে। আর অনেকের একটাই প্রশ্ন, আমাদের স্বর্ণের চামচ বাটার দাম কত পড়ছে, এই বিষয়টাও আজকে আপনাদের সাথে শেয়ার করবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অসুস্থতায় কিন্তু মানুষের ভালোবাসা প্রকাশ পায়। আমার এই অবস্থায় সবাই অনেক বেশি যত্ন নিচ্ছে। আর এই যে ওখানে আমার মা আর আমার ভাই বসে আছে বাবুকে নিয়ে, এই জিনিসটা আমার শাশুড়ি মায়ের খুব ভালো লাগছে। আমি লবণ খেতে পছন্দ করি বলে সে লবণ নিয়ে আসছে। মানে তরকারিতে যতই লবণ হোক আমার লবণ লাগবেই, আমি লবণ ছাড়া একদমই খেতে পারি না। আর এখন হচ্ছে উনি আমাকে রেডি করে দিচ্ছে ওনার বান্ধবীরা আসবে বলে, যে কোনো পরিস্থিতিতে সুন্দর লাগতে হবে, এই জন্য আমার শাশুড়ি মা সাজুগুজু করাই দিচ্ছে। এই ভিডিওটা দেখে আমার প্রচুর হাসি পাচ্ছিল যে আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখে। আসলে মডার্ন শাশুড়ি তো, এই জন্য সে চায় তার বৌমাকে সবসময় সুন্দর লাগুক, এই জন্য আমাকে ক্রিম ট্রিম মাখিয়ে সুন্দর বানাই দিচ্ছে তার বান্ধবীরা আসবে বলে। এবং সেও রেডি হয়ে নিচ্ছে, আর কত খুশি দেখুন উনি। এই তো অবশেষে চলে এসেছে শাশুড়ি মায়ের বান্ধবীগুলা। দেখুন ওনার কত বান্ধবী, বাট আমার একটাও বান্ধবী নেই। আর যেগুলো আছে সেগুলো হচ্ছে আমার গ্রামের বাসায়। আমাকে দেখতে কিন্তু অনেক মানুষ এসেছিল, আমার খুব ভালো লাগতেছিল যে সবাই আমাদেরকে কত ভালোবাসে, যে আমাদেরকে দেখতে আসতেছে। সবাই বাবুকে নিয়ে কত মজা করছে, ছবি তুলছে, বাট আমি ওইদিকে পড়ে আছি। নর্মাল ডেলিভারি বা সিজারে দুইটাতেই প্রচুর কষ্ট। আমার হাঁটা চলা করতে এবং উঠতে প্রচুর পরিমাণে কষ্ট হয়, বাট একটু একটু করে ঠিক হচ্ছে আলহামদুলিল্লাহ। সবাই বলে না, বাচ্চার মুখ দেখার পরে নাকি কষ্ট সব ভুলে যায় মানুষ। কথাটা কিন্তু আসলেই সত্য। প্রথম যখন বাচ্চার মুখটা দেখেছিলাম, এমন অনুভূতি, এমন খুশি লাগছিল বলে বোঝানোর মতো না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যেন মা হওয়ার ক্ষমতা সবার দিক। এটা অনেক বেশি আনন্দের, সুখের, আবার দুঃখেরও, যে সারা রাত ঘুমাইতে পারবেন না, সারা রাত বাচ্চার জন্য জেগে থাকতে হবে, একটু পরপর বাচ্চাকে খাওয়াইতে হবে, টয়লেট পরিষ্কার করে দিতে হবে, এগুলো অনেক বেশি প্যারার। আমি লাস্ট ছোট বাচ্চা যে কত বছর আগে কোলে নিয়েছিলাম আমার মনে নেই, আর আজকে নিচে আমার বাচ্চাকে। এবং বাচ্চা সামলাতে আমি টোটালি পারি না, আমার অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমার পাশে আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ি সবাই আছে, এটা আলহামদুলিল্লাহ যে ওনারা আমাকে অনেক বেশি সাহায্য করছে। সব আন্টিগুলো এখন আমাকে দোয়া করতেছিল, ভাবলেই অবাক লাগে আমিও মা হয়ে গেলাম। আমার মা তো বারবার বলবে যে আমার সেই ছোট্ট মেয়েটা আজ সেও মা। মা তো মাই, মার ভালোবাসার সাথে কিন্তু কোনো ভালোবাসার তুলনা হয় না। আর আমার বাবুকে দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সে তার বাবার কোলে কত সুন্দর ঘুমাচ্ছে। নাদিমের কোলে দেখি থাকতে অনেক বেশি পছন্দ করে। এবং ও ছোট হলে কি হয়েছে, সব কথা বুঝে নাদিমের সাথে যখন কথা বলবে তখন চুপচাপ শুনবে ও। এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। আমার শাশুড়ি মায়ের প্রতিটা বান্ধবী কিন্তু অনেক ভালো, যে ওনারা শোনার পরেই চলে এসেছে আমাকে দেখার জন্য। আর সবাই একটা বিষয় জানার জন্য অনেক বেশি কমেন্ট করতেছেন, ইনবক্সে নক দিচ্ছেন যে এটা কয় ভরি এবং দাম কত পড়ছে। আসলে এগুলো তো বলা ঠিক না, আপনারা নিজেরাই কমেন্ট করেন যে কেন দাম বলছেন। কিন্তু আপনারা যেহেতু জিজ্ঞাসা করছেন এবং এই ভিডিওতে যদি অনেক পরিমাণে কমেন্ট করেন, তাহলে আমি স্বর্ণের চামচ বাটির দামটা বলবো। বাসায় আসার পর এদের বাপ বেটার কাহিনী দেখে আমি হাসতে হাসতে শেষ। আমার বাচ্চা যেরকম করবে নাদিম ঠিক ওরকম ভাবে ওকে ভেঙাবে, সব সময় বাবুর সাথে বকবক করবে, কি যে কথা বলে আমি নিজেও বুঝতে পারি না। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমার আর আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ও যেন সবসময় সুস্থ থাকে। টাটা।